কালীঘাট থেকে মিছিল করে আলিপুরে মনোনয়ন জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটে নিজের বাড়ি থেকে হেঁটে আলিপুরের জেলা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন জমা দেন। তিনি জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। এবার জয়ের ব্যবধান আরও বাড়বে বলে তিনি মনে করেন। এবার লোকসভা নির্বাচনে বাংলায় অন্যতম নজর কাড়া কেন্দ্র হল ডায়মন্ড হারবার। দক্ষিণ 24 পরগনার এই লোকসভা কেন্দ্রটি দখলে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবারও নিজের কেন্দ্র দখল রাখতে মরিয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুক্রবার অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। মনোনয়ন জমা দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক জানান, আমি আশা করব মানুষ যেভাবে আমাদের ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন একইভাবে ভালোবাসা আশীর্বাদ বর্ষণ করে আমাদের জয়ের ধারা অব্যাহত রাখবেন। ডায়মন্ড হারবার থেকে জয়ের ব্যবধান শুধু বাড়াবেন না, যাতে বাংলার মধ্যেও জয়ের মার্জিনের নিরিখে ডায়মন্ড হারবার 1 নম্বরে থাকে সেটা মানুষ যেন নিশ্চিত করেন, সেই আর্জি জানাবো। যদি উন্নয়নের ক্ষেত্রে ডায়মন্ড হারবার 1 নম্বর হয় তাহলে জয়ের মার্জিন এবং প্রাপ্ত ভোটের ক্ষেত্রেও 1 নম্বরে থাকার বিষয়ে আমি আশাবাদী। মানুষ কখনো মুখ ফিরিয়ে নেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। আমি অত্যন্ত ইতিবাচক এবং আমি বিশ্বাস করি যে রায় মানুষ দেবে আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, যারা বাংলাকে কলুষিত, কলঙ্কিত এবং ছোট করার যে নির্লজ্জ পরিকল্পনা করে বাংলাকে বদনাম করেছে, বাংলাকে ছোট করেছে দেশের কাছে, তাদের যোগ্য জবাব মানুষ দেবে। এবং আজকে আমি মনোনয়ন জমা দেওয়ার পর আমি ডায়মন্ড হারবারের মানুষের কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, ডায়মন্ড হারবার আমার পরিবার, আমি হাত জোড় করে বিনম্র চিত্তে সকলের কাছে আবেদন করব, নিবেদন রাখব যেভাবে আমি আপনাদের 2014 সালে লোকসভায় প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করার সময় কথা দিয়েছিলাম, 10 বছর আপনাদের বিপদে, আপনাদের দুঃখে আমার সামর্থ্য এখতিয়ার অনুযায়ী যেখানে পেরেছি, কোভিডের সময়, বিধ্বংসী ঘূর্ণিঝড়, বুলবুল, যশ, আমফান, বিভিন্ন সংকটের সময়, উৎসবের সময়, ঈদ হোক বা দুর্গাপুজো হোক বা কালী পুজো হোক, জগদ্ধাত্রী পুজো হোক, খেলা থেকে শুরু করে মেলা, সর্বত্র আমাদের প্রতিনিধিরা, আজকে সব এমএলএরা আমাদের সাথে ছিল, জেলা পরিষদ মেম্বার থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, টাউনের চেয়ারম্যান, কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েতের সদস্য, দলীয় পদাধিকারী, সবাই আমার সাথে হেঁটে মিছিল করে এই মনোনয়ন যখন জমা দিয়েছি আমার সাথে পায়ে পা মিলিয়েছে। অগণিত মানুষ পায়ে পা মিলিয়েছে। আমি আশা করব যে মানুষ যেভাবে আমাদের ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন একইভাবে ভালোবাসা আশীর্বাদ বর্ষণ করে আমাদের জয়ের ধারা এবং ডায়মন্ড হারবার থেকে জয়ের ব্যবধান শুধু বাড়বেই না, যাতে বাংলার মধ্যে 1 নম্বর স্থানে থাকে সেটাও আমি মানুষকে অনুরোধ করব সুনিশ্চিত করার জন্য। যদি উন্নয়নের ক্ষেত্রে ডায়মন্ড হারবার 1 নম্বর হয়, জয় এবং প্রাপ্ত ভোটের ক্ষেত্রেও আমি আশাবাদী। মানুষের জন্য যদি কেউ কাজ করে মানুষ কোনোদিন মুখ ফিরিয়ে নেয় না। আমি আশাবাদী, আমি যেমন আমার কাজে কোনো ত্রুটি বিচ্যুতি রাখিনি, তেমনি মানুষও দুহাত তুলে আশীর্বাদ করে আমাদের সমর্থন জানিয়ে আগামী দিন বাংলা বিরোধীদের উৎখাত করার লড়াইয়ে পথ দেখাবে ডায়মন্ড হারবার। অনেক ধন্যবাদ। গতবার আপনি ছিলেন 3,20,000, এবার কতটা প্রত্যয়ী? 5 লাখ। দেখুন, আমি নির্বাচনে লড়াই করছি, ভোট তো মানুষ দেয়, এবং আমি জ্যোতিষ বা গণৎকার তো নই যে ব্যবধান কত হবে আগে থেকে বলে দেবো। তবে আমি এটুকু বলতে পারি যে আগের যা জয়ের ব্যবধান ছিল, আমি আশা করছি মানুষের জন্য যদি কাজ করে কেউ, মানুষ তাকে খালি হাতে ফেরায় না। এটা আমার স্বল্প অভিজ্ঞতায় সঞ্চয় করে যতটুকু আমি বুঝেছি, রাস্তায় বুঝে শিখেছি। আমি আশাবাদী যে জয়ের ব্যবধান আরও বাড়বে।
গতবারের লোকসভা ভোট অর্থাৎ 2019 সালে ডায়মন্ড হারবার থেকে অভিষেকের জয়ের মার্জিন ছিল 3 লক্ষের সামান্য বেশি। আগেই জানিয়েছিলেন এবার সেই জয়ের ব্যবধান বাড়িয়ে 4 লক্ষের গণ্ডি পার করতে চান অভিষেক। নমিনেশন জমা দিতে এসে আরও এক ধাপ এগিয়ে রাজ্যের মধ্যে সর্বাধিক বেশি ব্যবধানে ভোট জিততে চান বলে জানালেন অভিষেক। গতবার সেই রেকর্ড ছিল দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার দখলে ছিল। রাজু বিস্তার জিতেছিলেন 4,13,000 ভোটে। এবার সেই রেকর্ডের মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন কিনা তা আগামী 4 জুন বোঝা যাবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে কোনো হেভিওয়েট প্রার্থী নেই, তাই অভিষেকের পক্ষে কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে। একাধিকবার আইএসএফের নওশাদ সিদ্দিকীকে চ্যালেঞ্জ ছুটতে শোনা গেলেও শেষ মুহূর্তে তিনি ময়দান ছেড়েছেন। তাতেই অভিষেক কার্যত ফাঁকা মাঠে গোল দিতে পারবেন বলেই ভাবছেন অনেকেই। এদিকে অভিষেক নমিনেশন জমা দেওয়ার পরই অভিষেকের সম্পত্তি কত তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। সাম্প্রতিক সময়ে রাজ্যে বিভিন্ন ঘটনা প্রবাহে বারবার চর্চিত হয়েছে অভিষেকের সম্পত্তির প্রসঙ্গ। এই প্রেক্ষাপটে অভিষেকের সম্পত্তি কত তা জানতে অনেকেই মুখিয়ে। নির্বাচন কমিশন জমা দেওয়া হলফনামা অনুযায়ী 4 মে পর্যন্ত অভিষেকের হাতে নগদ টাকা রয়েছে 7,73,335। অভিষেকের স্ত্রী রুজিরা নারুলার হাতে কোনো নগদ টাকা নেই, তবে তাদের 2 সন্তানের হাতে রয়েছে 60,781 টাকা এবং 61,163 টাকা। অভিষেকের কাছে রয়েছে 30 গ্রাম সোনা 1 মে অনুযায়ী, যার বাজার মূল্য 1,99,620 টাকা। অভিষেকের কাছে রূপো রয়েছে 40 গ্রাম 3 মে অনুযায়ী, যার বাজার মূল্য 3,340 টাকা। অভিষেকের এক সন্তানের কাছে রয়েছে 50 গ্রাম সোনা 1 মে অনুযায়ী, যার বাজার মূল্য 3,32,700 টাকা। অভিষেকের স্ত্রী রুজিরার কাছে রয়েছে প্রায় 658 গ্রাম সোনা 1 মে অনুযায়ী, যার বাজার মূল্য 43,78,332 টাকা। রুজিরার কাছে রূপো রয়েছে প্রায় 2 কেজির বেশি 3 মে অনুযায়ী, যার বাজার মূল্য 1,92,050 টাকা। নমিনেশন জমা দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বললেন শোনাব আপনাদের। আমি অত্যন্ত ইতিবাচক এবং আমি বিশ্বাস করি যে রায় মানুষ দেবে আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, যারা বাংলাকে কলুষিত, কলঙ্কিত এবং ছোট করার যে নির্লজ্জ পরিকল্পনা করে বাংলাকে বদনাম করেছে, বাংলাকে ছোট করেছে দেশের কাছে, তাদের যোগ্য জবাব মানুষ দেবে। এবং আজকে আমি মনোনয়ন জমা দেওয়ার পর আমি ডায়মন্ড হারবারের মানুষের কাছে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।